আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কথা বলবো, সেটি হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ নিয়ে। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় যে রিয়ারেঞ্জটি আসে, এখানে মার্কস থাকে 10টি এলোমেলো বাক্য দেওয়া থাকে। আর এটি যেমনিভাবে এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আলিম পরীক্ষার্থী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে, ভাই বোন রয়েছে, তাদের জন্য এই রিয়ারেঞ্জটি অধিক গুরুত্বপূর্ণ। এটি কাজী নজরুল ইসলাম নিয়ে একটি রিয়ারেঞ্জ দেওয়া হয়েছে। তো চলো আমরা প্রথমে বাক্যগুলো দেখে নিই। দেখে নেওয়ার পরেই কীভাবে করে সাজিয়ে লিখতে হবে, আর পাশাপাশি আমি তোমাদের বাংলা অর্থটা বলে দেবো, যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু মেক এ কোহারেন্ট ওয়ার্ডার। এই বাক্যগুলো আমাকে সাজাতে বলছে, যাতে করে একটা প্রাসঙ্গিক মিল থাকে আর কি। প্রথমে আমরা বাংলা অর্থটা দেখে নিই যে হি ডাইড 1 আগস্ট এত অ্যান্ড ওয়াজ বেরিড ইন দ্য কম্পাউন্ড অফ ঢাকা ইউনিভার্সিটি। হি ডাইড অন আগস্ট 29, 1976। তিনি 1976 সালে 29শে আগস্ট মারা গিয়েছিলেন। অ্যান্ড ওয়াজ বেরিড মানে হচ্ছে কবর দেওয়া। অ্যান্ড ওয়াজ বেরিড ইন দ্য কম্পাউন্ড অফ ঢাকা ইউনিভার্সিটি। এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাই কী করা হয়েছিল? সমাধিস্থ করা হয়েছিল, অর্থাৎ কবর দেওয়া হয়েছিল। হি রোট এ লট অফ পোয়েমস। তিনি প্রচুর কবিতা লিখেছিলেন, সংস গান লিখেছিলেন, গজলস, শর্ট স্টোরি ছোট গল্প, পোয়েমস কবিতা, নোভেলস এটসেট্রা। 3 নম্বর দেখো, হি লস্ট হিজ ফাদার। তিনি তার পিতাকে হারাইছিলেন অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 11, 11 বছর বয়সে হি শোড হিজ পোয়েটিক জিনিয়াস। তার যে কাব্যিক যে একটা মেধা, তিনি এটা দেখাইছিলেন, প্রকাশ করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 19, 19 বছর বয়সে হি জয়েন্ট দ্য আর্মি অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার। 19 বছর বয়সে তিনি আর্মিতে সৈনিকে যোগদান করেছিলেন। টু দ্য ফাইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। টু দ্য ফাইট, প্রথম বিশ্বযুদ্ধে কী করেছিলেন? যুদ্ধ করার জন্য। অন হিজ রিটার্ন ফ্রম দ্য ব্যাটলফিল্ড, তার ব্যাটলফিল্ড থেকে ফিরে আসা। হি গেভ আপ দ্য সোর্ড ফর দ্য পেন। কলমের জন্য তিনি কী করেছিলেন? তরবারি রেখে দিয়েছিলেন। ইট ওয়াজ ট্র্যাজিক দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম এ ক্রুয়েল ডিজিজেস সিন্স 1942 অ্যান্ড রিমেন্ড প্যারালাইজড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। ইট ওয়াজ ট্র্যাজিক, এটা ছিল খুব কষ্টের। দ্যাট হি হ্যাড বিন সাফারিং, তিনি কষ্টে ভুগতেছিলেন। ফ্রম এ ক্রুয়েল ডিজিজ, একটা মারাত্মক ব্যাধি বা রোগ। সিন্স 1942, 1942 সাল থেকে। অ্যান্ড রিমেন্ড প্যারালাইজড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং পরবর্তী জীবন তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি প্যারালাইজড হয়েছিলেন। ইন 1924, 1924 সালে হি ম্যারিড প্রমিলা ইন কলকাতা। তিনি কলকাতায় প্রমিলাকে বিয়ে করেছিলেন 1924 সালে। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 অ্যান্ড হি ওয়াজ ব্রট টু বাংলাদেশ। এবং তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো এবং তাকে নিয়ে আসা হলো বাংলাদেশে ফ্রম কলকাতা ইন 1972। এবং 1972 সালে তাকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হলো। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899 ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধন ইন ওয়েস্ট বেঙ্গল। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধন ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার বর্ধনে তিনি জন্মগ্রহণ করেছেন। দেন হি ওয়াজ ডিক্লার্ড আওয়ার ন্যাশনাল পোয়েট। তারপর তাকে জাতীয় কবি ঘোষণা করা হলো বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। এবার এই বাক্যগুলোকে কীভাবে সাজিয়ে লিখতে হবে সে সম্পর্কে দেখব। এতক্ষণ আমরা এলোমেলো বাক্যগুলোর অর্থ দেখলাম, এখন এই বাক্যগুলোকে আমরা সাজিয়ে লিখব। এটা কুমিল্লা বোর্ড 2019 এসেছে এই প্রশ্নটি। 1 নম্বরে যে বাক্যটি হবে সেটি হচ্ছে 9 নম্বরে যেটি রয়েছে, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1899 ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। কাজী নজরুল ইসলাম 1899 সালে পশ্চিম বাংলার বর্ধন জেলায় তিনি কী করেন? জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রথমে হলো 9 নম্বর। এরপরে হবে 3 নম্বর, 9-এর পরে হবে 3।
He lost his father at the age of 8. 8 বছর বয়সে তিনি তার পিতাকে হারাইছিলেন। And the age of 11, 11 বছর বয়সে he showed his poetic genius. তিনি তার কাব্যিক যে মেধা সেটা তিনি প্রকাশ করেছিলেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 8 বছর বয়সে পিতাকে হারালেন আর 11 বছর বয়সে তার কাব্যিক প্রতিভার প্রকাশ পেল আর কি। এবার 3 নাম্বার। তিন নম্বরের পরে হবে 4 নাম্বার। At the age of 19, 19 বছর বয়সে he joined the army as an ordinary soldier to the fight in the First World War. At the age of 19, 19 বছর বয়সে he joined the army, তিনি আর্মিতে যোগদান করলেন as an ordinary soldier, সাধারণ সৈনিক হিসেবে to the fight in the First World War, প্রথম বিশ্বযুদ্ধে। এরপর 4 নাম্বার। 4 নাম্বার সিরিয়ালে যেটি হবে সেটি হচ্ছে তোমার 5 নাম্বার। On his return from the battlefield, তার যুদ্ধক্ষেত্র থেকে ফেরা, he gave up the sword for the pen. তিনি কলমের পরিবর্তে তরবারি ত্যাগ করেছিলেন, অর্থাৎ কলমটাকে তিনি গ্রহণ করেছিলেন, তরবারি তিনি ত্যাগ করেছিলেন। যুদ্ধটা তিনি পছন্দ করেনি, তিনি যুদ্ধ করেছিলেন কলম নিয়ে, অর্থাৎ লেখালেখিতে মন দিয়েছিলেন, সেটাকে মিন করা হয়েছে। এবার 5 নাম্বার সিরিয়ালে যেটি হবে সেটি হচ্ছে 2 নাম্বার। 5-এর সিরিয়ালতে হবে 2 নাম্বার যেটি রয়েছে সেটি। 2 নাম্বার কি আছে? হি রোট এ লট অফ পোয়েমস, তিনি অনেক কবিতা লিখেছিলেন, সংস গান লিখেছিলেন, গজল, শর্ট স্টোরিজ ছোট কবিতা, পোয়েমস, নভেলস এটসেট্রা। 2 নাম্বার। এবার 6 নাম্বার সিরিয়ালে হবে 7 নাম্বার। In 1924, 1924 সালে he married প্রমিলা in কলকাতা, কলকাতায় তিনি প্রমিলাকে বিয়ে করেছিলেন। এরপর হবে 6 নাম্বার। It was tragic, এটা ছিল কষ্টের, that he had been suffering, তিনি কষ্টে ভুগতেছিলেন, from a cruel disease, একটা মারাত্মক ব্যাধি, since 1942, 1942 সাল থেকে, and remained paralyzed for the rest of his life, এবং পরবর্তী জীবনে তিনি কি হয় প্যারালাইজড হয়ে থেকে গেলেন। এবার 8 নাম্বার হবে 8 নাম্বার। বাহ, 8 নাম্বারে 8 নাম্বার। বাংলাদেশ became independent in 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, and he was brought to Bangladesh from কলকাতা, কলকাতায় বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল 1972 সালে। 9 নাম্বার হবে 10 নাম্বার। Then he was declared our national poet by the government of Bangladesh, তারপরে যখন তাকে বাংলাদেশে নিয়ে আসা হলো, বাংলাদেশের সরকার দ্বারা তাকে জাতীয় কবি ঘোষণা করা হলো। লাস্ট অন 10 নাম্বারে হবে যেটি, সেটি হচ্ছে 1 নাম্বার। He died on August 29, 1976 and was buried in the compound of Dhaka University. তাকে 1976 সালে 29 আগস্ট মারা গেলেন এবং তাকে কবরস্থ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সবশেষে 1 নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা এইচএসসি রিয়ারেঞ্জ কুমিল্লা বোর্ড 2019-এর রিয়ারেঞ্জটি দেখলাম। আমি আবারও বলছি, প্রথমে হবে কয় নাম্বার? 9 নাম্বার, তারপরে 3, 3-এর পরে হবে 4, 4-এর পরে হবে 5, এরপরে 2, এরপরে 7, 7-এর পরে হচ্ছে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 1। এইভাবে তোমরা প্র্যাকটিস করবেন। সবশেষে তোমরা অবশ্যই এই বাক্যগুলোকে প্রথমে 9, তারপর 3, তারপরে 4 এইভাবে করে প্যারাগ্রাফ আকারে লিখে দেবে নিচের অংশে। তবে পরীক্ষায় তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে থাকবে, আর ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।